তো এই ভিডিওতে ক্যাপকাটের এই বেসিক কয়েকটা অপশন এবং একটা ভিডিও এডিটিং করে প্র্যাকটিক্যালি এখানে দেখালাম। achieveinfo.com এই ব্লগ ওয়েবসাইটে একটা আর্টিকেল রয়েছে 2023 সালে সেরা 2টি ভিডিও এডিটিং সফটওয়্যার একদম ফ্রি। তো এখানে একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করে দেওয়া হচ্ছে ক্যাপকাট, বর্তমানে সবচেয়ে লোভনীয় এবং ফ্রি ভিডিও এডিটরের সঙ্গে পরিচয় করে দেওয়া হচ্ছে। ক্যাপকাট এখন সমস্ত প্ল্যাটফর্মে সাপোর্ট করে, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড। তো আমি এখন ল্যাপটপে এটা ইনস্টল করে আপনাদের দেখাবো এটা আসলে কতটা সহজ, কী কী অপশন রয়েছে, এবং ধারাবাহিকভাবে বিভিন্ন টিউটোরিয়াল সিরিজ এই ক্যাপকাটের উপর আপলোড করা হবে ভিডিও। তো আরেকটা অ্যাপস রয়েছে ডাভিনসি রিসলভ। এটা ব্যবহার করার জন্য একটু অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য মূলত এটা ব্যবহার করা যায়। এটাও ফ্রি, এটাও বিভিন্ন অপশনগুলো রয়েছে। এটা শেখার জন্য আরেকটু অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। এটা বিভিন্ন টিউটোরিয়াল ইতিমধ্যে ইউটিউবে রয়েছে, সেগুলো দেখেও আপনারা শিখে নিতে পারবেন। তবে কম সময়ের মধ্যে ভালো হবে সহজে ক্যাপকাট দিয়ে এডিট করা। তো কি কি রয়েছে সেটা আমরা একদম ইনস্টল করা থেকে শুরু করে এরপরে সমস্ত কিছু ধারাবাহিকভাবে দেখাবো। তো এই ওয়েবসাইটে যেতে হবে CapCut.com। তো এখানে লিঙ্কে ক্লিক করেও যাওয়া যায়। দেখুন এই ওয়েবসাইট চলে আসছে। এখানে দুটো অপশন রয়েছে, ওপেন ক্যাপকাট ইন ইউর ব্রাউজার, অর্থাৎ এটা ব্রাউজার থেকেও সরাসরি ভিডিও এডিটিং করা যায়, অর্থাৎ অ্যাপসটি ডাউনলোড না করেও করা যাবে। আরেকটি অপশন রয়েছে ডাউনলোড ফর উইন্ডোজ, এটা উইন্ডোজে ডাউনলোড করেও করা যাবে। তো উইন্ডোজে আমি এখন ডাউনলোড করব, এর জন্য এখানে ক্লিক করলে দেখুন নিচে ডাউনলোড শুরু হয়েছে। তো ডাউনলোড করার পর আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে বা কম্পিউটারে আপনার যেখানে ফাইলগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করলে বিভিন্নভাবে ডাউনলোড থাকে যে ফোল্ডারে, সেখানে দেখবেন এই ফাইলটি এখানে দেখা যাবে। এটিকে ডবল ক্লিক করে আমি ওপেন করছি। তো ওপেন করার পর এখানে ক্যাপকাট, এটা এগ্রি উইথ ক্যাপকাট এই অপশনটাতে একটা চেকবক্স, এটা ক্লিক করতে হবে। এরপর ইনস্টল নাও, এখন ইনস্টলিং হচ্ছে। দেখুন এটা ডাউনলোড বা ইনস্টল হয়েছে, দেখতে পাচ্ছি এখানে একটা শর্টকাট চলে আসছে, আর এখানে স্টার্ট নাও এই অপশনটি আসছে। তো স্টার্ট নাও এ দিলে এটি এখন ওপেন হবে। এটা এখন এনভায়রনমেন্ট টেস্টিং হচ্ছে, অর্থাৎ আমার এই কম্পিউটারে বা এই ল্যাপটপে এটি চলবে কিনা সেটি পরীক্ষা করছে। সুখবর, ইয়োর কম্পিউটার ক্যান রান ক্যাপকাট স্মুথলি, ভালো যে এই কম্পিউটারে এটা চলবে। তো কনফার্ম করছি এবং এরপর এটা চালু হবে আশা করি। হ্যাঁ, আমার ডাউনলোড করা ফাইলটি একটু আগের ফাইল ছিল, কারণ আপনাদের এই দেখানোর জন্য এই টিউটোরিয়াল করার আগে আমি ডাউনলোড করেছিলাম ফাইলটা। তো এর মধ্যে আরেকটা ভার্সন চলে আসছে 1.4, এটা আপাতত আমি আপডেট করছি না, আপনারা চাইলে নতুনটাই আপডেট বা ইনস্টল করতে পারেন। তো এই ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এটি চালু হওয়ার পর। একবার বন্ধ করে দেখাচ্ছি, আপনারা এই যে ডেস্কটপের শর্টকাট অথবা স্টার্ট মেনুতে গিয়ে এখানে রিসেন্টলি অ্যাডেড ক্যাপকাট অথবা এই সি অপশনে অথবা মেনুতে এখানেও ক্যাপকাট ফোল্ডারের মধ্যে ক্যাপকাট অ্যাপসটি ক্লিক করে চালু করতে পারবেন। এরপর এই ইন্টারফেসটি যখন আমরা দেখি এখানে একদম সিম্পল, স্টার্ট ক্রিয়েটিং, এখন পর্যন্ত কোনো প্রজেক্ট নেই তাই 0 রয়েছে এখানে। তো যখন বিভিন্ন ভিডিও আমরা এডিটিং করব, এক একটা প্রজেক্ট শেষ করব, তখন এখানে সেগুলো থাকবে। স্টার্ট ক্রিয়েটিং এর আগে সাইন ইন করে নিলে ভালো হবে, তাহলে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক আসবে না।
তো সাইন ইন করার জন্য এখানে ক্লিক করছি। এরপর সাইন ইন করার জন্য কয়েকটা অপশন দেখাবে এখানে, যেমন ক্যাপকাটে সাইন ইন করার জন্য টিকটক দিয়েও করা যাবে, ফেসবুক অথবা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়েও সাইন ইন করা যাবে। তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবো, এখানে ক্লিক করলাম। এরপর ব্রাউজারে গুগল অ্যাকাউন্ট এখানে কনফার্ম করতে বলছে। তো হয়েছে সাইন ইন, ওপেন ক্যাপকাট, এটা ওপেন করলাম। দেখতে পাচ্ছি এখানে আমার অ্যাকাউন্ট শো করছে। এখন এখানে আমি স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করতে পারি। দেখুন এই ইন্টারফেস আসবে, একটা প্রজেক্ট ওপেন হয়েছে। এখানে 0121 এই নাম্বার রয়েছে, এটা আপনার সেই প্রজেক্টের নাম বা ভিডিওর নাম হবে। চাইলে সরাসরি এখান থেকে এটাকে রিনেম করা যায়। যেমন আমি এখানে টেস্ট লিখছি, এটা এন্টার করলাম টাইপ করে। তো খুবই সিম্পল একটা ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছি। এখানে মেনু রয়েছে, মেনুর অধীনে বিভিন্ন অপশনগুলো রয়েছে। চাইলে এখান থেকেও বিভিন্ন অপশনগুলো ব্যবহার করা যায়, সেটিং করে নেওয়া যায়। আপনার এখান থেকে আপনি যা এডিটিং করবেন সেটা কোথায় সেভ করে রাখতে চান সেটা এখান থেকে ফোল্ডার বাছাই করে দিতে পারেন, অথবা এই ক্যাশ সাইজ এগুলো বাছাই করে বিভিন্ন অপশনগুলো, ল্যাঙ্গুয়েজ, পারফরমেন্স, এডিট, এগুলো ফ্রেম রেট কত থাকবে, এগুলো বিভিন্ন অপশনগুলো ইচ্ছে মতো নিতে পারেন। তো এখান প্রথমে দেখতে পাচ্ছি মিডিয়াতে ইম্পোর্ট করার অপশন রয়েছে, এরপর অডিও রয়েছে, এরপর টেক্সট, এরপর স্টিকার্স। তো বিভিন্ন স্টিকার্সগুলো রয়েছে, এরপর এফেক্ট, তো এফেক্টগুলো রয়েছে, ট্রানজিশনস এবং ফিল্টার্স, এরপর অ্যাডজাস্টমেন্ট, এই অপশনগুলো দেখতে পাচ্ছি। এটা মূলত মেনু বারের এখানে এই অপশনগুলো রয়েছে। এরপর এটা প্লেয়ার, এখানে আপনি কোনো ভিডিও এডিটিং করার সময় প্রিভিউ দেখতে পাবেন এবং এখানে কিছু অপশনগুলো আসবে সেই ভিডিওর সম্বন্ধে অথবা ডিটেলস দেখার এই অংশটুকু। আর এটা টাইমলাইন অংশ, এখানে বিভিন্ন আপনার ভিডিও, ছবি বা টেক্সট বা মিউজিক সেগুলো এনে এখানে এডিটিং কাজ করা হবে। তো এখন এই প্রজেক্টটা, এই টেস্ট প্রজেক্ট, এটা সম্পূর্ণ ফাঁকা, কিচ্ছু নেই এখানে, কোনো ভিডিও, ছবি কিচ্ছু নেই। প্রথমে আমাকে কি করতে হবে, আমি ভিডিওটা যেটা এডিটিং করতে চাই সেটাকে আমি ইম্পোর্ট করব। এই জন্য মিডিয়াতে যাব, ইম্পোর্ট করব। আমার কম্পিউটারের মধ্যে যেখানে সেই ভিডিওগুলো রয়েছে বা আমি যা এডিটিং করতে চাই, ভিডিও হোক, ছবি বা মিউজিক, সেগুলো আমাকে ইম্পোর্ট করে আনতে হবে। তো সেই ফোল্ডারটা বাছাই করে, যেমন আমার ডাউনলোডে রয়েছে এবং এই ভিডিওটা আমি নিতে চাই, এই ভিডিওটা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। চাইলে একটা সিলেক্ট করেও নিতে পারি, অথবা আমি যদি বেশি করে নিতে চাই আরও, সেটাকেও আমি নিতে পারি। যেমন আমার আগে থেকে বাছাই করা রয়েছে, তাই আমি এটা নিচ্ছি, এই একটা ছবি এবং দুটো ভিডিও নিচ্ছি আপাতত। তো দেখুন এই তিনটা এখানে চলে আসছে, এটা ছবি এবং এটা একটা ভিডিও, এবং এখানে প্রিভিউ দেখা যাচ্ছে। এখানে প্রিভিউ দেখা যাচ্ছে কিন্তু এডিটিং কোনো অপশনগুলো আসছে না, কারণ এটা এখনো এই মিডিয়াতেই এখানে আছে, এখানে প্রিভিউ দেখাচ্ছে। এটাকে যদি আমি এডিটিং করতে চাই, এই অংশ থেকে আমাকে এখানে ড্র্যাগ করতে হবে, নিয়ে আসতে হবে। ড্র্যাগ ম্যাটেরিয়ালস হেয়ার অ্যান্ড স্টার্ট টু ক্রিয়েট। তো এটাকে টেনে ধরে এখানে ছেড়ে দিতে হবে, ভিডিও এখানে এবং ছবি একইভাবে এই ছবিটাকেও এখানে ছেড়ে দিতে পারি অথবা এর পাশে রাখতে পারি। এবং আরেকটা ভিডিও আছে, সেটাকেও আমি নিয়ে আসছি এখানে। চাইলে এটাকে টেনে ধরে এই মাউস দিয়ে মাউসের লেফট বাটন ধরে চেপে ধরে রেখে যে কোনো দিকে সরিয়ে এই অবস্থান বাছাই করা যায়। তো এখানে দেখুন আমি যখন একটা ট্র্যাক সরাচ্ছি, এর পরের
পিছনের ট্র্যাকটা সামনে অটোমেটিক চলে আসছে। তো এটা যদি না চাই তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, টার্ন অফ মেইন ট্র্যাক ম্যাগনেট। এই অপশনটা ম্যাগনেট অর্থাৎ চুম্বকের মতো, এটা যখন আমি উপরে সরাচ্ছি এর পেছনে এটা চুম্বকের মতো টেনে অটোমেটিক এটা সামনের ট্র্যাকটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এটাই আমি বন্ধ করতে চাচ্ছি। যদি বন্ধ করি কেমন হবে, যেমন এটা আগের মতো রাখছি, তো এটাকে বন্ধ করছি। এখন যদি আমি এই ট্র্যাকটা সরাই তাহলে দেখুন এখানে ফাঁকা থেকে যাচ্ছে। তো আমি এটা রাখতে চাই, তাই আমি এটা বন্ধ করে নিচ্ছি প্রথমবার, এরপর চাইলে অন করে নেওয়া যাবে। তো এই অপশনটির কাজ আমরা দেখলাম, এটা ব্যবহার করতে পারেন। এরপর আমি যে অপশনটি পছন্দ করি বা চাই সেটি হচ্ছে এই ডান দিকে টার্ন অন প্রিভিউ, এই প্রিভিউ অপশনটি, এটির কাজ কি দেখুন। এখন আমি এখানে মাউস দিয়ে এই ভিডিওর অংশের মধ্যে নাড়াচাড়া করছি, সেই সময় এই প্রিভিউ ডিসপ্লে এখানে ফিক্স হয়ে আছে। তো এটি যখন আমি অন করে দিচ্ছি তখন দেখুন আমি মাউস দিয়ে যেখানেই সরাচ্ছি সেই অংশটুকুই এই প্লেয়ারের মধ্যে উপরে প্রিভিউ হিসেবে দেখাচ্ছে। তো এটা এডিটিংয়ের সময় আমার জন্য অনেক সহায়ক, তাই আমি এটা অন করে রাখছি। তো এখন আমরা এই ভিডিও আমরা এনেছি। তো এমন হতে পারে যে এই ভিডিওটা আমি সম্পূর্ণ অংশ নিব না, শুধু যেমন শেষের অংশটুকু বাদ দিব। এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, যে অংশ আমি বাদ দিব সেই অংশটুকু একটা টুকরা হিসেবে সিলেক্ট করতে হবে। যেমন কিভাবে, আমি মাউসটা এখানে ধরেছি, যেহেতু আমার প্রিভিউ এই অপশনটি চালু করা রয়েছে, তো সেজন্য এইটা মাউসটা যেখানে রাখবো সেখানে রাখার পর কন্ট্রোল বি যদি আমি প্রেস করি তাহলে দেখুন এখানে একটা টুকরো হয়েছে, অর্থাৎ এখানে একটা স্প্লিট হয়েছে, কাট করা হয়েছে। তো আমি এটা করতে চাই না, আবার আনডু করতে চাই, আগের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে কন্ট্রোল জেড, কিবোর্ডে কন্ট্রোল জেড চাপ দিলে দেখুন আগের অবস্থায় আসলো। এবার আমি শর্টকাটে কিবোর্ড দিয়ে করব না, এখানে অপশনগুলো ব্যবহার করে আমি করতে চাই। তাহলে সেটা কিভাবে করা যায়, সেজন্য এই যে দাগটা রয়েছে এটাকে টেনে এনে যে অংশটুকু আমি কাট করতে চাই সেখানে রেখে এই যে স্প্লিট অপশন এটাকে ক্লিক করলে হবে। তো এরপর এই অংশটুকু সিলেক্ট হয়েছে, এখানে ডিলিট চিহ্ন রয়েছে, বা ব্যাক স্পেস দিলেও হবে, বা ডিলিট কিবোর্ড থেকে বাটনে প্রেস করলেও এটা ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট করলাম, এখানে ফাঁকা হয়েছে। এবার এটা দেখানোর জন্য আমি করলাম, এবার আনডু করে নিচ্ছি, অর্থাৎ আগের অবস্থায় আমি যাব। এটা আনডু এখান থেকেও করা যায় অথবা কন্ট্রোল জেড চেপে এখানে দেখা যাচ্ছে এটা এভাবেও করা যায়। তো আমি এখানে ক্লিক করেও করছি, আগের অবস্থায় আমি ফিরে এলাম। তো ভিডিওর মধ্যে কোনো অংশ আপনি রাখতে চান না, সেটা কিভাবে আপনি বাদ দিতে পারেন সেটা আমরা দেখালাম। তবে এটা যদি ভিডিওর মাঝখানে হয় তাহলে তো এভাবে করা যায়, কিন্তু যদি আপনার বাদ দেওয়া অংশটুকু ভিডিওর শেষ থেকে হয় তাহলে এভাবে ধরেও আপনি কমাতে বাড়াতে পারেন, বাদ দিতে পারেন। অর্থাৎ এই আপনার বর্ডার শেষে অংশ এভাবে ধরার পর এখানে একটা চিহ্ন আসবে, দেখতে পাচ্ছেন। এই চিহ্নটা আসার পর আপনি টেনে কমাতে বাড়াতে পারবেন। এটা যদি শেষে অথবা শুরুতেও এভাবে করা যায়। তো শর্টকাটে এভাবেও আপনার কোনো অংশ বাদ দেওয়া, কমানো অথবা সেই অংশটুকু বাড়ানো যায়। যেমন এই ছবির ক্ষেত্রে দেখি, ছবিটাকে আমি টেনে একটু লম্বা করতে চাই, অর্থাৎ বেশি সময় ধরে এই ছবিটা চলুক এভাবে আমি সেট করতে চাই, তাহলে এভাবে করা যায়। শর্টকাটে এটা টেনে ধরে ছোট বড় সাইজ করা যায়। তো এখানে ক্লিক করলে আমরা এখানে স্প্লিট এই অপশনটি কাজ আমরা দেখলাম, ডিলিট এটা আমরা সবাই জানি। এরপর দেখুন আরেকটা অপশন হচ্ছে ফ্রিজ। এই অপশনটির কাজ কি, যেমন আপনার ভিডিওর মধ্যে আপনি এইটুকু রানিং ভিডিও চলছে, কিন্তু কোনো নির্দিষ্ট একটা অংশ
ফ্রিজ করে রাখতে চান, সেখানে অল্প সময় থেমে পরে আবার চালু হবে এরকম অপশন রাখতে চান, তাহলে এই যেখানে আমি সেই অংশটুকু করতে চাই, যেমন যখন এগুলো রোডের এইখানে রয়েছে তখন একটু থামাতে চাই এদেরকে, তো এই বারটা সিলেক্ট করার, এই বারটা এখানে রেখে ভিডিও ট্র্যাক যে অংশটুকু সিলেক্ট করতে হবে, ভিডিও ট্র্যাকটা সিলেক্ট করার পর এই ফ্রিজ অপশনটা যদি আমি ক্লিক করি, দেখুন এইটুকু একটা স্টিল পিকচার হিসাবে এইটুকু ফ্রিজ হয়েছে। যেমন আমি প্রিভিউ করছি, এখান থেকে এটুকু নড়াচড়া করছে, আপনারা প্রিভিউতে প্লেয়ারে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে ফিক্স হয়েছে, এরপর আবার তারা চলছে। তো আমি একবার প্লে করে দেখাচ্ছি সম্পূর্ণ। এভাবে। তো ভিডিওতে আপনারা এই অপশনের কাজ আপনারা দেখলেন, ফ্রিজ করার অপশন। তো এই ট্র্যাকটার মধ্যে যেহেতু ইতিমধ্যে ফ্রিজ করাও আছে, তাই এখন এই অপশনটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আরেকটা বিষয়, এই ফ্রিজটাকে কিন্তু এই লেন্থটা কমানো বাড়ানো যায়, অর্থাৎ আপনি এই পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন ইচ্ছা মতো, প্রয়োজন মতো। তো নতুন ট্র্যাকটে যদি ক্লিক করি, অর্থাৎ এখানে সিলেক্ট করলাম এই ট্র্যাকটে, তখন এখানে আবার এই ফ্রিজ ফ্যানটা অ্যাক্টিভ হচ্ছে। আর এখানে যেহেতু ইতিমধ্যে ফ্রিজ এই অংশটুকু এখানে অ্যাক্টিভ হচ্ছে না, কিন্তু যে ভিডিও অংশটুকু সেখানে সিলেক্ট করলে এটা অ্যাক্টিভ হচ্ছে। এরপর চাইলে আরেকটা কাজ করা যায়, এখানে দেখুন এই ফ্রিজের পরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রিভার্স। যেমন এখানে তো দেখছি সামনের দিকে যাচ্ছে এরা, তো এটাকে আমি রিভার্স করব, তাহলে একবার সামনে গিয়ে আবার পিছনে এসে আবার সামনে যাবে। এভাবে যদি করতে চাই তাহলে এই অংশটাকে আমার কপি করতে হবে। তো আমি এটাকে রাইট বাটন এখানে ক্লিক করে কপি করতে পারি, অথবা Ctrl+C এই কিবোর্ড থেকেও এটা করা যায়। তো আমি এখানে কপি করলাম, এরপর এখানে পেস্ট করব, অর্থাৎ Ctrl+V দিয়ে পেস্ট করলাম। কিন্তু এই ট্র্যাকটাকে এখন এখানে রাখতে পারছি না, কারণ ইতিমধ্যে এটা ফিল আপ। তাই কি করব, এই মাউসের লেফট বাটন ধরে এই কয়েকটা এগুলোকে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল চেপে ধরে তারপর যেটাকে আমি সিলেক্ট করতে চাই সেটার উপর একবার ক্লিক করলে দেখুন একসাথে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর একটু এখানে মাঝখানে ফাঁকা করব, কারণ এটাকে আমার এখানে বসাতে হবে। এটা বসালাম। তো বসানোর পর দেখুন এই দুটো একই। তো আমি কি করব, আসলে তিনটা করলে ভালো হবে। আরেকটা আমি আবার Ctrl+V চেপে এই কপি অংশটা নিচ্ছি এবং এইগুলো সিলেক্ট করে এটাকে একটু ফাঁকা করে তারপর এটা নিচ্ছি এবং আগেরগুলো আবার এখানে টেনে ধরে জোড়া লাগিয়ে দিচ্ছি ফাঁকা। একটা বিষয় খেয়াল করেছেন নিশ্চয়ই, যদি আমি এটাকে টেনে ধরে এইখানে রাখি মনে হচ্ছে এটা জোড়া লেগেছে, কিন্তু আসলে জুম ইন করে দেখলে বুঝতে পারবো এখানে হয়নি। জুম ইন কীভাবে করা যায় এই টাইমলাইনটুকু এটা আপনাদের এই সুযোগে জানিয়ে দিচ্ছি। এখানে যে মাইনাস অপশন রয়েছে এটা জুম আউট এবং প্লাস অপশনটি রয়েছে এটা জুম ইন। তো এখন এটার ব্যবহার করেও করা যায়। এই প্লাস করলে এখানে জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে, কিন্তু কিবোর্ডের মাধ্যমে সেটা করা যায় কন্ট্রোল চেপে ধরে আপনার মাউসে যে স্ক্রল বারটা রয়েছে সেটাকে এভাবে সামনে পিছনে নিয়ে জুম ইন জুম আউট করা যায়। তো এখানে আসলে ফাঁকা রয়েছে, তো ভালোভাবে এটা জয়েন্ট হয়েছে সেটা কিভাবে বোঝা যায়, যখন সিলেক্ট করে টেনে এনে ধরবো তখন দেখুন একটা দাগ দেখাচ্ছে। এই দাগটা যখন আসবে এর মানে ঠিকভাবে এটা জোড়া লেগেছে, অর্থাৎ মাঝখানে কোনো গ্যাপ নেই, এটা বুঝতে পারবো। তো আমরা সেম একই ভিডিও এই তিনটা কপি করেছি। এই এখানে নাম দেখাচ্ছে 7 লাস্টে,
তো 3টা আমি করি। এখন এই মাঝখানেরটাকে রিভার্স করব। এখানে রিভার্স অপশনটা আমরা শিখছিলাম। তো এই রিভার্স অপশনে ক্লিক করার পর এখন এটা রিভার্স হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে দেখতে পাচ্ছি। দেখুন এটা রিভার্স হয়েছে। এখন এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা চালিয়ে দেখছি কেমন হয়েছে। এখানে ফ্রিজ হয়েছে, এখানে তারপর আবার সামনে যাচ্ছে, সামনে যাওয়ার পর আবার রিভার্স, এই যে পিছনে আসছে, এরপর আবার সামনে যাচ্ছে। এটা ভিডিও এডিটিং, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে, আপনার সৃজনশীল ক্ষমতা দিয়ে আপনি কোথায় কোন অপশনটি ব্যবহার করে কিভাবে সুন্দর করে করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে কোনোভাবে চাইলে করতে পারেন। এখানে শুধু এই রিভার্স অপশনটা আমি দেখালাম। তো এটা আমার কাছে এখানে প্রয়োগ করা ভালোই লাগছে। এগুলো সামনে যাচ্ছে আবার পিছনে আসছে, তো এই বিষয়টা ভালো লাগলো। তো এরপর এখানে রিভার্স অপশনের পাশে আরেকটা যে অপশন রয়েছে মিরর, এটা একটু দেখুন, ক্লিক করলে উল্টো হবে, অর্থাৎ এখন এইগুলো এই পাশে চলে আসছে, কিন্তু এটা এই পাশে আগে ছিল। তো এটা মিরর, এটা শুধু ঘোরানো আয়না হিসেবে মিরর করা যায়। তো এই কাজ। এবং এরপরে দেখতে পাচ্ছি রোটেট। রোটেট এটা সহজে সবাই বুঝতে পারেন, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিকে ঘোরানো যায়। আরেকটা অপশন রয়েছে ক্রপ। ক্রপ অপশন কোনো নির্দিষ্ট অংশ যদি আমি ছোট বড় করতে চাই, মানে ভিডিওর মধ্যে এই অংশটুকু নেব এবং এই নিচের এই অংশটুকু নেব না, তখন এটাকে এভাবে ক্রপ করা যায়। তো এটাকে চাইলে রোটেট করা যায়, এভাবে রোটেট, অথবা এখানে ম্যানুয়ালি টাইপ করেও সেই সংখ্যা বসিয়ে রোটেট করা যায়। এটা আমি রোটেট করছি না, ক্রপ করব এবার। এখন ক্রপ সাইজটা কি হবে, এটা যেমন ফ্রি সাইজ, আমি যে অংশটুকু চাই সেটাকে যে কোনো দিকে সরিয়ে এখানে আমি সিলেক্ট করতে পারছি। কিন্তু এখানে ফ্রি লেখা প্রেস করে আমি কোনো নির্দিষ্ট ফরম্যাটে ক্রপ করতে পারি, যেমন 16:9, এটা হচ্ছে সাধারণত ইউটিউবের জন্য একটা ফরম্যাট। তাহলে শুধু এই অংশটা এখানে যখন আমি উপরে নিচে আমি ক্রপ করছি তখন চতুর্দিক থেকে এটা সরে ক্রপ হচ্ছে এরকম। তো এটাকে যদি আমি 9:16 দিই, সাধারণত ইউটিউবে শর্ট ভিডিওগুলো এভাবে করা হয়, বা রিল ভিডিওগুলো এই ফরম্যাটে করা হয়। আর এখানে 1:1, এটা ইনস্টাগ্রামের জন্য, বা এটাও ইউটিউব ফেসবুকে এই ভিডিও আপলোড করা যায়। তো বিভিন্ন সাইজেও নেওয়া যায় এবং ফ্রিভাবে নিজের স্বাধীন মতো ক্রপ করা যায়। তো আমার এখানে কোনো ক্রপ করার প্রয়োজন নেই, আমি আপাতত করছি না। আপনারা এখানে সিলেক্ট করে যতটুকু আপনি রাখতে চান এবং যতটুকু বাদ দিতে চান এটা সিলেক্ট করে কনফার্ম করলে এটা ক্রপ হয়ে যাবে। তো আমি এই অপশনটি এখানে কেটে দিচ্ছি। জাস্ট অপশনের ব্যবহারটা আপনাদের দেখালাম। এখানে আমি ক্রপ ব্যবহার করলাম না। তো এই উপরে যে আপনার এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর ব্যবহার আমরা প্র্যাকটিক্যালি এই ভিডিওর ট্র্যাক্টের মধ্যে আমরা দেখলাম। এরপর এই পাশে দেখতে পাচ্ছি রেকর্ড করার অপশন রয়েছে। হ্যাঁ, আমার ভয়েস আমি এখানে রেকর্ড করতে পারবো এই অ্যাপসের মাধ্যমে। এটাও কেমন রেকর্ডিং হয় আপনারা একটু দেখতে পারেন। যেমন আমি এখানে আমি ভয়েস দিয়ে আপনাদের দেখাবো। তো এর জন্য কি করতে হবে, রেকর্ড অপশনটি প্রেস করে এখানে দেখতে পাচ্ছি মিনিট উঠবে, কত মিনিট রেকর্ডিং হচ্ছে এবং ভয়েস লেভেল দেখাচ্ছে। এবং এখানে ইনপুট ডিভাইস, আপনার কোন মাইক্রোফোন দিয়ে আপনি রেকর্ড করতে চান সেটা বাছাই করতে পারেন। এরপর ভলিউম কমাতে পারেন, বাড়াতে পারেন। তো এখানে আমি একটু বাড়িয়ে নিচ্ছি 144, বা আপনার চাইলে যে কোনোটা করে নিতে পারেন। এরপর ইকো রিডাকশন রয়েছে, আপনার ইকোটা কমাতে সাহায্য করবে। আর মিউট প্রজেক্ট এটা সেই সময় ভালো অপশন যে যখন ভিডিওর মধ্যে ইতিমধ্যে কোনো সাউন্ড থাকে বা এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে। তো এই টাইমলাইনের মধ্যে বা ভিডিওর মধ্যে যদি কোনো সাউন্ড থাকে, আমি ভয়েস রেকর্ডিংয়ের সময় সেটা লাউডে বাজবে না, সেইটা এখানে মিউট করার অপশনটা রয়েছে।
তো এখন আমি রেকর্ড করছি, স্টার্টে ক্লিক করছি, এরপর এটা টাইমার দেখাবে, সেই নির্দিষ্ট টাইমার, এরপর ভয়েস রেকর্ডিং হবে। কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। একটা বানর, সে সুন্দর করে হয়তো একটা বানর সে রোদ পোহাচ্ছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে দেখে, অনেক কিউট বিড়াল। ধরুন এইটুকু আমি রেকর্ডিং করলাম, স্টপ করছি। এবার আমার রেকর্ডিং করা শেষ, ভয়েস দেওয়া শেষ, এরপর কেটে দিচ্ছি। তো এই টাইম লাইনটা জুম ইন জুম আউট করে নিতে পারি। এখন এখানে ভয়েস কোনো জায়গায় আমার ভুল হয়েছে, কোনো জায়গায় বেশি গ্যাপ আছে, এগুলো আমাকে অ্যাডজাস্ট করতে হবে ভিডিওর সাথে মিলিয়ে। সেটা কিভাবে করব? যেমন এই অংশে কি সাউন্ড রয়েছে আমি আগে শুনি। কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। একটা বানর, সে সুন্দর করে হয়তো, দেখুন এখানে আমি ভুল করেছি, বা এটা রেকর্ড করতে গিয়ে কথা ঠিক মতো বলতে পারিনি, এটা ভুল হয়েছে। এই অংশটুকু আমি রাখতে চাই না, আর এই অংশটুকু ঠিক আছে। তো শুরুর অংশে যে একটু গ্যাপ রয়েছে, এটাকে আমি চাইলে এভাবে টেনে কমাতে পারি। এখন মাঝখানে এখান থেকে এই পর্যন্ত আমি রাখবো। তো এখানে সিলেক্ট করে, যদি আপনাদের এই প্রিভিউ ইয়েলো যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা যদি অন করা না থাকে তাহলে আবারও দেখিয়ে দিচ্ছি, এটাকে ধরে এনে এখানে রাখতে হবে। তারপর এই ট্র্যাকটাকে কাটতে হবে। স্প্লিট অপশন ব্যবহার করা যায়, অথবা কন্ট্রোল বি চেপেও এটা করা যায়। তাহলে এইটুকু আমি কেটেছি, এখানে একটা টুকরা হয়েছে, তো এটাকে আমি রাখবো, এই পাশে আমি রাখবো না। তো যে অংশে আমি আবার প্রিভিউ এই অপশনটা ব্যবহার করে করছি, মাউসটা এখানে রেখে এখানে রাখার পর কন্ট্রোল বি প্রেস করছি। এইটুকু আমি রাখবো না, তাহলে ডিলিট করে দিচ্ছি। এখান থেকেও ডিলিট করা যায়, অথবা কিবোর্ডে ডিলিট বাটন চেপেও ডিলিট করা যায়। তো এই গ্যাপ হয়েছে এখানে, এই গ্যাপটা পূরণ করব কিভাবে? তো এই গ্যাপটা পূরণ করার জন্য এই পিছনের যে ট্র্যাক রয়েছে, এটাকে সামনে টেনে নিয়ে আসতে হবে। এখন আমি কোন একটা বানর, সে রোদ পোহাচ্ছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি, দেখুন এখানে কিন্তু এইটুকু আমি রাখতে পারি আমার কাছে মনে হচ্ছে। তো এখন এখানে আমি বলে দেখতে পাচ্ছি একটা বিড়াল দেখতে পাচ্ছি, কিন্তু আসলে বিড়াল নেই। তো বিড়ালটাও তো আরো লাগছে দেখে পরে এখানে। তো তাহলে এই ভয়েসটুকু আমাকে পিছনে নিয়ে যেতে হবে। এই জন্য কী করতে হবে? এই ট্র্যাকটার এখানে কন্ট্রোল বি প্রেস করে আমি কেটে নিচ্ছি। তারপর এটাকে সরিয়ে এইখানে নিয়ে এসে যদি আমি ছেড়ে দিই, তখন এখানে দেখাচ্ছে এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে দেখে। হ্যাঁ, তারপর এখানে একটু কোনো সাউন্ড নেই, তাই এই গ্যাপটাও আমি কেটে বা এভাবেও কমিয়ে, অনেক কিউট বিড়াল, দেখুন এটাকেও কমিয়ে পারি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি পিছনে এই অংশটুকু আমার দরকার নেই, এটুকু আমি বাদ দিচ্ছি। তো দেখতে পেয়েছেন যখন আমি এটাকে কমিয়ে এনেছি, এখানে একটা দাগ এসেছিল, এর মানে উপরের ট্র্যাকের সাথে এটা সমান সমান হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো এখন এটা আমার ভয়েসটা রেকর্ডিং হয়েছে, যেটুকু হয়েছে একবার শুনি। কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। একটা বানর, সে রোদ পোহাচ্ছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে দেখে, অনেক কিউট বিড়াল। এইটুকু হচ্ছে আমার ভিডিও। এখন ভয়েস আমি এখানে দিলাম, কেটে ঠিক ঠিক জায়গায় আমি বসালাম। এখন কি করতে পারি, একটা অপশন আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ভয়েস আমার যেখানে সাউন্ড কম আছে, বা আমি রেকর্ডিং করেছি এরপরেও নয়েজ আছে, তাহলে এই
একটা যে ট্র্যাক বা রেকর্ড 1 এটা আমি সিলেক্ট করছি, করার পর এখানে দেখুন অডিওর মধ্যে বেসিক এবং স্পিড অপশন রয়েছে। এখানে ভলিউম কমাতে পারি, বাড়াতে পারি, এই অপশনটা রয়েছে, ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করা যাবে। আর নয়েজ রিডাকশন অপশন রয়েছে, এটা দিলেও যদি আপনাদের ভিডিওর মধ্যে, অর্থাৎ এমন একটা ভিডিও করেছেন যেখানে আগে থেকে ভয়েস রয়েছে, সেটার আপনারা নয়েজ রিডাকশন করতে চান, তখন এই অপশনটাকে ব্যবহার করতে পারেন। এরপর ভয়েস এফেক্ট রয়েছে, অর্থাৎ এই যে আমি ভয়েস দিয়েছি, এই ভয়েসটা দেখুন, যদি ভয়েস এফেক্ট অ্যাপ্লাই করি, এখানে বিভিন্ন অপশনগুলো রয়েছে, যেমন হাই। এই যে হাই অপশনটা যদি ব্যবহার করি, কেমন শোনাবে? কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। এভাবে ভয়েসকে বিভিন্ন এফেক্ট দিয়ে একটু ডিপ দিলে কেমন হবে দেখুন। সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। তো এটাও একটা সুন্দর অপশন, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন প্রয়োজন অনুযায়ী। বিভিন্ন এফেক্ট রয়েছে। তো আমি এখন আমার ভয়েসে এখানে কিছু ব্যবহার করব না, তাহলে নান। তো অডিও ফাইলের মধ্যে যে কী কী অপশন রয়েছে সেটা এই বেসিকের মধ্যে যেটা রয়েছে আমরা দেখলাম। এরপর স্পিড আপনার কমানো বাড়ানো যায়, যেমন আমার কথা বলার স্পিড আমি চাইলে একটু বাড়িয়ে দেব, তাহলে কেমন শোনা যায়। আচ্ছা, এখান থেকে প্লে করি। কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। একটু স্পিড বেড়েছে, আমি যতটুকু বাড়িয়েছি ততটুকু। তো এটাকে এখানে দেখি 2x করে দিলাম। 2x করে দিলে কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। এরকম এইভাবে ভয়েস যেখানে প্রয়োজন আপনারা স্পিড বাড়াতে পারেন, কমাতে পারেন। এখানে আমি যদি কমিয়ে দিই, নর্মাল হচ্ছে, এখানে 1 হচ্ছে নর্মাল, কিন্তু আমি যদি একটু কমিয়ে দিই, দেখুন এটা যেহেতু বড় হয়েছে তাই নিচে চলে আসছে। তো চাইলে অবশ্য উপরে নেওয়া যায়, অথবা নিচে থাকলেও কোনো সমস্যা নেই। আর এটাকেও সরিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। তো এখন শুনি কমানোর পর কেমন শোনায়। কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। তো এভাবে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি Ctrl Z দিয়ে আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। তো এই অডিও অপশনের মধ্যে বেসিক এবং স্পিড, এই দুটো অপশন আমরা শিখতে পারলাম। এরপর এই ভিডিওটার মধ্যে কি করলে ভালো হবে, এই ভিডিওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ভালো হবে আমার মনে হচ্ছে। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ডাউনলোড করে রেখেছি, সেটা এখানে আপনাদের দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রিতে কিভাবে ডাউনলোড করা যায় সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। প্রথমে ইম্পোর্ট করব সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তো আমি জানি এটা আমি ডাউনলোড করেছি, তো আপনারা যেটা ইউজ করতে চান সেটা ডাউনলোড করে থাকলে ইম্পোর্ট করে নিতে পারেন। তো এখানে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে আসছে। এটা এখানে ধরে এখানে ছেড়ে দিলাম, এখন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক আছে। কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ড একটু বেশি মনে হচ্ছে, তাহলে এটা এখানে ক্লিক করে আমি প্রথমত পুরো ট্র্যাকটের মানে পুরো অংশের সাউন্ডটা একটু কমাতে চাই। এখানে দেখতে পাচ্ছেন লাল আছে কিছু অংশে, অর্থাৎ এখানে একটু বেশি সাউন্ড আছে, তা আমি এটাকে একটু কমাতে চাই। এটা হয়তো ঠিক আছে। এখন আমি যেখানে কথা বলছি, অর্থাৎ এই যে ভয়েস রয়েছে এই অংশে, এখানেও কেমন শোনায়। কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে, অর্থাৎ এই অংশের মধ্যে মিউজিকটা একটু বেশি, যার কারণে ভয়েসটা স্পষ্ট শোনা যাচ্ছে না। তো এখানে কমাতে চাই, তাহলে কি করব, এখানে সিলেক্ট করে, অর্থাৎ মিউজিক ভিডিওর যে ট্র্যাক রয়েছে সেটাকে সিলেক্ট করে Ctrl+B দিচ্ছি। এখানে একটা টুকরা হয়েছে, এখানে থেকে শেষে এই পর্যন্ত আমি কম রাখতে চাই, তাহলে এখানেও Ctrl+B দিয়ে এই অংশটাকে ভলিউম আমি কমিয়ে দেব। তো এখানে টেনে
কমানো যায়, অথবা এখানে চাইলে টাইপ করে লিখেও কমানো যায়। যেমন আমি কমানোর সময় মাইনাস দিতে হবে, -21 আমি করতে চাই, দেখুন কমে গিয়েছে। আর প্লাসের সময় প্লাস চিহ্ন দিতে হবে না, শুধু জাস্ট সংখ্যা দিলেই হবে। যেমন এখানে আমি যদি 10 দেই তাহলে দেখুন এখানে বেড়েছে। তো এটাকে আমি আমার যে -21 দিচ্ছি, তো এটা কমেছে। কিন্তু একটা বিষয় এখানে এই এই অংশটুকু বেশি সাউন্ড আছে, এই অংশ কম আছে, কিন্তু এখানে হঠাৎ করে কমে যাচ্ছে। দেখুন কেমন শোনায়, কত সুন্দর একটা, হঠাৎ করে কমে গিয়েছে। এটার স্মুথলি কমানোর জন্য বা এই ট্রানজিশনটা যেন আর স্মুথলি ভালোভাবে হয়, সেটা একটা অপশন ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করার পর এখানে দেখুন ভলিউমের নিচে ফেড ইন ফেড আউট অপশন রয়েছে। ফেড ইন হচ্ছে এটা আপনার যেটু অংশটুকু আমি সিলেক্ট করেছি এর ইন হচ্ছে শুরুর অংশটুকু ফেড হবে, আর আউট হচ্ছে শেষের অংশটুকু আপনার ফেড হবে। তাহলে এখানে আমার ফেড আউট দিতে হবে, কারণ এটা শেষের অংশ এই ট্র্যাকটের। তো এটা আমি দিয়ে দেখছি, দেখুন এখানে একটা আপনারা এই কার্ভ হয়েছে চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কাজ করছে, এটা ইচ্ছে মতো করা যায়। তো আমি এতটুকু করছি। তো যেহেতু এটা এখানে আবার এই শেষ প্রান্তে তো 0, তারপর আস্তে আস্তে এখান থেকে বৃদ্ধি, অর্থাৎ এখান থেকে বৃদ্ধি অংশ থেকে কমে কমে এখানে 0 হয়েছে। কিন্তু 0 থেকে আবার এখানে সাউন্ডটা একটু বেশি আছে তুলনামূলক, এই অংশের তুলনায় এখানে সাউন্ড বেশি। তাই এখানে একটু কি করতে হবে, ফেড ইন দিতে হবে, তাহলে আরও স্মুথলি এটা রান করবে। এখন দেখি কেমন হয়েছে, এখান থেকে প্লে করে দেখি। কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। তো এখানে ফেড ইন ফেড আউট অপশনটা ব্যবহার আপনারা দেখলেন। একইভাবে বিভিন্ন জায়গায়, অর্থাৎ এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন এই অংশটুকু আমি, এটা তো শেষের অংশ, এখানে কাট করি এবং এটাকে ট্র্যাক মিউজিক ভিডিও মধ্যে, এই ভিডিওর মধ্যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার অনেক বেশি বড়, তাই এটাকে ছোট করছি, এভাবে ধরে এনে এখানে ছেড়ে দিচ্ছি। এখন এই অংশটাও আমি কমিয়ে দেব, এভাবে ধরেও কমাতে পারি 21। তারপর এখানে ফেড আউট, এটাকে ফেড ইন করব এবং এটাকেও, এটার ফেড ইন ইতিমধ্যে দেওয়া আছে, শুধু আউট অংশটুকু দেব। এবং এই ছোট অংশ এটা যদিও, কিন্তু এখানেও একটা ফেড ইন দিলে আরো ভালো হবে, অনেক অল্প পরিমাণ। তো এখন দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন হয়েছে, একটু প্রিভিউ দেখি। কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। একটা বানর, সে রোদ পোহাচ্ছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে দেখে, অনেক কিউট বিড়াল। শেষ। তো যদি আপনারা তো আরো সুন্দর করে করার জন্য বিভিন্ন কিছু চিন্তা করে বিভিন্ন কিছু করতে পারেন, জাস্ট এই বেসিক অপশনগুলো এখানে যা ছিল সেগুলো দেখালাম। তো এই ভিডিওর জন্য এখানে অডিও ট্র্যাক্টের কাজ এতটুকুই। এখন এই ভিডিওতে আবার ফিরে যাচ্ছি। এখানে যে ভিডিওগুলো রয়েছে এগুলো সিম্পল ভিডিও, বা এই ছবিটা দেখুন, এই ছবিটা তো সিম্পল। যেমন এখন আমি আমার অডিও ট্র্যাক, এখানে আর কোনো কাজ নেই, এটা আমার ফিক্স করে রাখতে চাই, এখানে আর কোনো এডিটিংয়ের আমার কাজ নেই। তাহলে কি করব, লক করে রাখবো। এই পাশে দেখুন একটা লক চিহ্ন রয়েছে, তো এটাকে লক করে রাখলে কোনো ভুল করে এখানে কোনো ট্র্যাক
প্রেস করলেও এটা কাজ করবে না, এটা ফিক্স হয়ে গেল। তো আমি এই দুটোকে এখানে আমার কোনো কাজ নেই, তাই লক করে রাখছি। এখন আমি এখানে দেখাতে চাই, সেটা হচ্ছে এই বিড়াল, এই ছবিটা, এটা একটা স্টিল পিক, এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি। তো এখন লক করেছি যদি এখানে এই ট্র্যাকটা কাজ হচ্ছে না, কিন্তু আমি যখন কথা বলছি এখন আপনাদের বোঝানোর জন্য, তখন এটা এই সাউন্ড আসছে, এটা আমি চাই না, কারণ যেন আমার এই কথা স্পষ্ট শোনা যায়, সেজন্য আমি মিউট করে রাখতে চাই। তো এখানে মিউট অপশনও দেখতে পাচ্ছি, লক অপশনের পাশে এটাকে মিউট করে দিচ্ছি। এখন আমি প্লে করে দেখাচ্ছি যে এটা একটা স্টিল পিকচার, ভিডিও চলার সময় কোনো পরিবর্তন নেই। এই স্টিল পিকচারকে কি করতে পারি, বা আপনারা চাইলে আরও অনেক কিছু করতে পারেন। আমি কি করব সেটা হচ্ছে এখানে ক্লিক করার পর এই অ্যানিমেশন অপশন ব্যবহার করে আমি এটাকে কিছু কাজ করতে পারি। যেমন অ্যানিমেশন, এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, এগুলো যে কোনোটা বাছাই করা যায়। তো আমি এটা বাছাই করছি এখানে দেখুন ইন অংশ, অর্থাৎ শুরুর অংশে এটা, এবং আউটে গিয়ে অন্যটা চাইলে বাছাই করা যায়, যেমন এটা বাছাই করছি। এছাড়া আরেকটা অপশন এখানে রয়েছে কম্বো অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে দুই পাশেই আপনার এখানে যে বাই ডিফল্ট কম্বো যে অপশনটা আপনারা বাছাই করবেন, সেটাই ট্রানজিশন বা অ্যানিমেশনটা দেখাবে। তো এটা এখন আমি এটা বাছাই করেছি, কেমন হচ্ছে দেখি। দেখুন, তো এইভাবেও এই ছবির মধ্যে বিভিন্ন এই অ্যানিমেশন বিশেষ করে ব্যবহার করা যায়। এছাড়া এই ট্র্যাকিং অপশন রয়েছে, এটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর অ্যাডজাস্টমেন্ট অপশনও রয়েছে, এখানে বিভিন্ন কালার আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারেন। যেমন এখন একটু ওয়ার্ম দেখাচ্ছে, এটা কমিয়ে দিচ্ছি, এবং এইদিকে গ্রিন অংশটুকু, এবং আপনারা চাইলে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট এগুলো কমিয়ে বাড়িয়ে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করতে পারেন। তা আমি কিছুই করব না, অপরিবর্তিত রাখবো। তাই যে যা করেছিলাম সেগুলো আমি ফিরে যেতে চাই পূর্বের অবস্থায়, তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থায় যাচ্ছি। কিন্তু যদি কন্ট্রোল জেড দিয়ে না যায়, তাহলে জাস্ট অ্যাডজাস্টমেন্ট অপশনের উপরে যে টিক চিহ্ন রয়েছে এটা তুলে দিলেই হবে, তাহলে এগুলো অ্যাপ্লাই হবে না। আবার অ্যাপ্লাই করতে চাইলে জাস্ট অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করলেই হবে। তো ছবিটার অ্যানিমেশন আমরা সেট করলাম, এবং এখন আমরা একটা অপশন দেখতে চাই, সেটা হচ্ছে এটা একটা ভিডিও, এবং এটা আরেকটা ভিডিও। এখন দুইটা ভিডিওর ট্রানজিশন আমরা সেট করতে চাই। দুইটা ভিডিও যখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাচ্ছে, তখন এখানে কিছুই হচ্ছে না, সরাসরি যাচ্ছে। এটাও ঠিক আছে, আপনারা ইচ্ছা চাইলে এটাও রাখতে পারেন, অথবা চাইলে এখানে ট্রানজিশন বিভিন্ন অপশনগুলো রয়েছে, এটার এই ব্যবহার করতে পারেন। যেমন এখানে নমুনা হিসেবে দেখাচ্ছে যে কিভাবে ট্রানজিশনটা হবে। বড়ভাবে লক্ষ্য করার মতো হলে এটা আমরা লক্ষ্য করার জন্য এটা ব্যবহার করে এখানে দেখাচ্ছি। যেমন প্রথমে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে এটা প্লাস চিহ্নতে দিলে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। যেহেতু আমার মাউসটা এখানে সিলেক্ট করা ছিল, তাই এখানে অ্যাড হচ্ছে। এখন দেখি এটা কেমন হয়েছে। দেখুন, এটা এভাবে সেট হয়েছে। তো এই পাশেও চাইলে একটা ট্রানজিশন ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে এইটা ব্যবহার করছি। তো প্লাস চিহ্নতে দিয়ে এখানে এই ট্রানজিশন ব্যবহার করেছি, সেটার একটা চিহ্ন এখানে দেখা যাচ্ছে। এবং এখানে দেখুন অডিও ট্র্যাক তো ফিক্স করেছি লক করে, কিন্তু এই ট্রানজিশন ব্যবহার করার কারণে এগুলো একটু কমে গিয়েছে। তো এটাকে বাড়িয়ে নেওয়া যায় ট্রানজিশন। যেমন ট্রানজিশনের ব্যবধান, কত সময় ধরে ট্রানজিশন ডিউরেশন এখানে দেখতে পাচ্ছি, এটা 1 সেকেন্ড হবে নাকি 2 সেকেন্ড, বা এভাবে কমিয়ে বাড়িয়ে। যেমন আমি 1 সেকেন্ড দিচ্ছি, এবং এইটার ট্রানজিশন 1.3 আছে, এটাকে আমি 1 করে দিচ্ছি। এবং এইটা আমি এই দিকটা বাড়িয়ে অডিও ট্র্যাকটির সাথে মিল রেখে এটা পূরণ করছি।
তো এটা ট্রানজিশনের ব্যবহার আমরা দেখলাম। এখন ধরে নিচ্ছি যে এই ভিডিওটা আমার ঠিক আছে, ভিডিওতে আমার আর কোনো কাজ নেই, তাহলে ভিডিওটা আমি লক করে দিচ্ছি। এখন এইভাবে এক্সপোর্ট করে, এটাও একটা ভিডিও, এভাবে করা যায়, কিন্তু আরেকটু অ্যাডভান্স আরও কিছু ফিচার্স আমরা দেখতে পারি। যেমন উপরে রয়েছে প্রথমত টেক্সট, যেমন আমার টেক্সট প্রয়োজন, আমি বিভিন্ন কিছু লিখতে চাই, যেমন এখানে একটা ফ্রিজ করেছি, এখানে আমি লিখতে পারি একটা লেখা, যেমন এটাকে প্লাস করে এখানে রেখে দিচ্ছি, অথবা চাইলে আপনি যে কোনো দিকে সরিয়ে এটা অবস্থান পরিবর্তন করতে পারেন। তো এখানে ডিফল্ট টেক্সট এখানে আছে, এটাকেও স্ক্রিনের মধ্যে কোন অংশে থাকবে সেটা সরিয়ে এভাবে সেট করা যায়। আর এখানে যা লিখতে চান সেটা লিখতে পারেন, যেমন আমি লিখি ওয়েলকাম টু H4। আমি এখানে টাইপ করলাম, এরপর এই টেক্সট আমার সিলেক্ট করা রয়েছে। এখানে টেক্সটের অধীনে বেসিক বাবল এফেক্ট আছে, তো এখান থেকে বিভিন্ন কিছু, যেমন এই ফন্ট বাছাই করা যায়, বিভিন্ন ফন্ট আপনারা দেখতে পাবেন, এগুলো ইচ্ছা মতো বাছাই করতে পারেন। এরপর সাইজ আপনারা ঠিক করে নিতে পারেন, যেমন আমি এই সাইজটা রাখছি। এরপর স্টাইল, বোল্ড, আন্ডারলাইন বা এই বাঁকা করা ইটালিক, এটাকে ব্যবহার করতে পারেন। আর কালার চেঞ্জ করা যায়, যেমন যে কোনো কালার দেওয়া যায়, একটা কালার বা যে কোনো কালার। আর কিছু আছে প্রিসেট স্টাইল রয়েছে, আগে থেকে কিছু নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, সেগুলো এই নমুনা থেকেও আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এইটা দিলে এরকম হবে, এইটা দিলে এরকম, বা এরকম অথবা এরকম, তো এগুলো ব্যবহার করা যায়। তো আমি এটা আপাতত রাখছি। এরপর এখানে দেখি স্পেসিং রয়েছে, এটা মিডল, এটা বাম দিকে, ডান দিকে, যে কোনোভাবে লাইন এবং পজিশন এবং সাইজ আপনারা ঠিক করে নিতে পারেন। এই যে এটাকে স্কেলিং করা যায় এবং ঘোরানো যায়, রোটেট করা যায়, চাইলে যে কোনো দিকে রোটেট করা যায়। লেখার ডিজাইনগুলো আপনারা করে নিতে পারেন, আমি সিম্পল রাখছি, কোনো ডিজাইন না করে। এবং এখানে ব্লেন্ডও করা যায়, আপনার অপাসিটি কমিয়ে দেওয়া যায়, যেমন এখন কম, একটু ঝাপসা, বা স্ট্রোক দেওয়া যাবে, ইতিমধ্যে রয়েছে ব্ল্যাক, এই লেখার পাশে যে ব্ল্যাক দেখতে পাচ্ছি এটা স্ট্রোক। এবং ব্যাকগ্রাউন্ড চাইলে দেওয়া যায়, স্ট্রোকের থিকনেস কতটুকু হবে এটাও বাছাই করা যায়। তো যেহেতু আমি প্রিসেট একটা এটা বাছাই করেছি, তাই এখানে আগে থেকে যা দেওয়া আছে সেটাই এই অনুযায়ী আছে। এবার বাবলটা হচ্ছে আপনার এই লেখাটা, এখানে যে নির্দিষ্ট ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনের মধ্যে লেখাটা থাকবে। যেমন উদাহরণ হিসেবে আমি এইটা দিয়ে দেখাচ্ছি, যেমন এই যে ডিজাইনটা, ডিজাইনের মধ্যে লেখাটা থাকবে, এটাই হচ্ছে এই বাবলের ব্যবহার। তো আমি এটা করছি না, তাই Ctrl Z দিয়ে আমি আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এরপর এফেক্ট রয়েছে, এফেক্টের মধ্যে কিছু এই টেক্সটের কালার বা ডিজাইন এগুলো চেঞ্জ করা যায়। যেমন এটা দিলে বিভিন্ন লেটারগুলো বিভিন্ন ডিজাইনের কালারের হবে, এটা দিলে একরকম এই এফেক্ট, তো এটা দিলে একরকম। তো বেসিকে গিয়ে আবার চাইলে এটাও করা যায়। তো আমার অপোজিটি কমনও আছে, এটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি 100%। এরপর এই লেখাটা চাইলে আপনারা অ্যানিমেশন সেট করে দিতে পারেন। লেখাটা অ্যানিমেশন কেমন হবে, ইন, আউট এবং লুপ, তিনটা অপশন রয়েছে। ইন অর্থাৎ শুরুর প্রান্তে কেমন হবে, এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, যেমন এটা একটা স্টাইল হচ্ছে টাইপরাইটারের মতো, এই যে এরকম করে আসবে, একটু প্রিভিউ দেখা যাচ্ছে। আউটে কেমন হবে, আউটে এখান থেকে বাছাই করা যায়, যেমন এটাও দিয়ে একটা ভিন্ন একটা দিয়ে দেখালাম। এবং লুপটা অর্থাৎ এই ইন আমি এখানে সেট করেছি বলে একটা দাগ এসেছে, আপনারা এই যে টেক্সটের এখানে একটু জুম করে দেখাচ্ছি, যেমন এখানে একটা দাগ এসেছে, অর্থাৎ এটা আউট পজিশন এবং ইন পজিশন। লুপটা হচ্ছে এই মাঝখানের অংশে কোন স্টাইলটা হবে, এটা এই লুপ দিয়ে সেট করা যায়। যেমন
আমি যদি অ্যানিমেশনে গিয়ে এখানে লুপ দেই, তো এখানে দেখুন একটু নাড়াচাড়া করছে। এটা যদি ব্যবহার করি তাহলে মাঝখানে নাড়াচাড়া করবে এরকম, বা এই অপশনটা যদি দিই এটা একটু ঝিরঝির করছে, তারপর এটা এরকমভাবে যাচ্ছে, এই যে। তো এই অপশনগুলো ব্যবহার করা যায়, লুপ, ইন আউট এবং লুপ, এই তিনটা অপশন। এবং আরও ফিচার রয়েছে ট্র্যাকিং, টেক্সট টু স্পিচ, এটিও অন্য ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো। তো এখানে আমরা একটা টেক্সট অ্যাড করা আমরা শিখলাম। এখন এখানে আরও কিছু অপশন আমরা যোগ করতে পারি, যেমন এই ছবিটার মধ্যে আমি বলেছি এটা একটা সুন্দর বিড়াল, তো এখানে একটা ইমোজি আমি দিতে চাই। তো এখানে স্টিকার একটা অপশন রয়েছে যে আমরা দেখেছি। তো স্টিকারের মধ্যে বিভিন্ন ইমোজি রয়েছে, আপনি বিভাগ অনুযায়ী বাছাই করতে পারেন। স্টিকার লেখার পাশে তীর চিহ্নতে ক্লিক করে এখানে নিচে বিভিন্ন আপনার ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরি থেকে বাছাই করা যায়। যেমন আমি ইতিমধ্যে আগে থেকে ফেভারিট করে রেখেছিলাম, সেটা হচ্ছে এই হাততালি দেওয়ার ইয়েটা। তো এটাকে আমি ডাউনলোড করে প্লাস চিহ্নতে দিলে এখানে চলে আসছে। তো এইটা এখানে আমি কতটুক সময় ধরে এটা থাকবে কোন পজিশনে সেটাকে আমি সেট করে দিতে পারি। যেমন এখানে থাকবে এবং এটার কতটুক হবে, অর্থাৎ এই সাইজ ছোট বড় করা, স্কেল করা, এটাও করা যায়। এবং এটা অ্যানিমেশনে সেট করা যায়। তো যেমন এটাকে সিলেক্ট করার পর এই অ্যানিমেশনে ইন, আউট এবং লুপ, এই তিনটা অপশন আমরা ওই টেক্সটের ক্ষেত্রেও দেখেছি, ইন, আউট, লুপ। তো এই স্টিকার বা ইমোজি এটার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। চাইলে এভাবে আপনি বাঁকা করতে পারেন, ঘুরিয়ে দিতে পারেন। তো প্রয়োজন মতো যে কোনোভাবে এই স্টিকারগুলো যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন। যেমন আমরা এটাকে আইকনে গিয়ে যেমন লাইক করুন, এভাবে যখন কথা বলি এই ভিডিওতে লাইক করুন, বা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, তখন এই আপনার আইকনগুলো এখানে আমরা রাখতে পারি। যেমন লাইক করার কথা যদি এখানে থাকে তাহলে একটা লাইক এটা রাখলাম। চাইলে এই লাইকের সাইজটা কমাতে বাড়াতে পারি এবং পজিশন চেঞ্জ করতে পারি, কোথায় রাখতে চাই এটাকে। তো স্টিকারের ব্যবহার আমরা দেখলাম। এরপর যে এফেক্ট এবং ট্রানজিশন রয়েছে এটা আমরা ব্যবহার দেখেছি। এফেক্ট এবং ফিল্টার অপশনগুলো রয়েছে। এফেক্ট এবং ফিল্টার অপশনটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আপাতত এখানে আমি কোনো এফেক্ট বা ফিল্টার ব্যবহার করছি না। তো আমি এই ভিডিওতে এখানে এই টাইমলাইন এই অংশের মধ্যে এই পর্যন্ত আমরা কি করে দেখালাম। একটা টেক্সট অ্যাড করেছি, ইমোজি এগুলো অ্যাড করেছি। এরপর এই ভিডিও ট্র্যাক্টের মধ্যে ভিডিও অ্যাড করেছি, ভিডিও টুকরো করেছি, রিভার্স করেছি, এবং এখানে ট্রানজিশন সেট করেছি। এখানে ছবি ছিল একটা, ছবির অ্যানিমেশন আমরা সেট করেছি। এরপর এখানে এটাকে আনমিউট করে দিচ্ছি এবং আনলক করে দিচ্ছি। এটা হচ্ছে ভয়েস, আমার কণ্ঠ যোগ করেছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করেছি আমরা, এবং এটাকে অ্যাডজাস্ট করেছি, কোথায় সাউন্ড কমবে কোথায় বেশি হবে এটা আমরা করলাম। তো আসলে এই ক্যাপকাট অনেক সহজ, সব অপশনগুলো হাতের কাছেই রয়েছে একদম। তো এগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। কোন অপশনটা, কোন এলিমেন্ট বা কোন বিষয়, কোন অপশনটা আপনারা কোথায় ব্যবহার করবেন সেটা আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের সৃজনশীলতা দিয়ে আপনি ঠিক জায়গায় ঠিক অপশনগুলো লাগাতে পারেন, কাটাতে পারেন, ঠিক অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এর মাধ্যমে আপনারা সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারেন। এই পর্যন্ত আমি যা করেছি, এতটুকু করার ফলে ভিডিওটা কেমন হয়েছে সেটা আমরা এখানে প্লে করে দেখতে পারি।
এর আগে এটা আমার শুরুতে দেখালে ভালো হতো, অথবা যে কোনো সময় করা যায়, তাই এখনও দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার ভিডিওর ফরম্যাট, এটা কি ফরম্যাটে ভিডিও হবে। যেমন এখানে অরিজিনাল লেখা রয়েছে, অর্থাৎ ভিডিওটা আমি যে ফরম্যাটে রেকর্ড করেছি সেই ফরম্যাটেই ভিডিওটা হবে। চাইলে চেঞ্জ করা যায়, যেমন অরিজিনাল ছাড়া 16:9 এই ফরম্যাটটা হচ্ছে ইউটিউবের জন্য। 16:9 এখানে চলে আসছে এবং ফ্রেম কোনো পরিবর্তন হয় নাই। এছাড়া রয়েছে যেমন এখানে 9:16, অর্থাৎ উল্টো। এটা যদি হয় তাহলে এটা হচ্ছে আপনার সাধারণত লম্বা ভিডিওর জন্য, অর্থাৎ শর্ট ভিডিও যে ইউটিউবে রয়েছে বা ফেসবুকে রিল ভিডিও রয়েছে, সেটার ফরম্যাট হচ্ছে এটা 9:16। তবে 16:9 এটা হচ্ছে ইউটিউবের জন্য। আপনারা এখানে একটু প্রিভিউ দেখতে পাচ্ছেন। আরেকটা রয়েছে 1:1, এটা ইনস্টাগ্রাম অথবা স্কোয়ার ভিডিও, স্কোয়ার আকারে হয়। এই ফরম্যাটগুলো আপনারা এখান থেকে বাছাই করতে পারেন। আমি এটা 16:9 এটা আমি বাছাই করছি। এরপর এখানে দেখুন, আমি যে এই পর্যন্ত কাজ করেছি সেটা আমি ফাইনাল একটা প্রিভিউ দেখতে চাই, তাহলে এই ফুল স্ক্রিন এটার মাধ্যমে দেখা যায়, এটা ব্যবহার করেও দেখা যায়। আর এই যে প্রিভিউ অপশনটুকু রয়েছে, আপনারা চাইলে এটাকেও একটু প্রয়োজন মতো এভাবে কমিয়ে বাড়িয়ে এটাকে বড় করতে পারেন। তো আমি ফুল স্ক্রিন করে তারপর এখানে প্রিভিউ দিয়ে আমরা একবার পুরো ভিডিওটা দেখব কেমন হয়েছে। তো দেখি। কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। একটা বানর, সে রোদ পোহাচ্ছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে দেখে, অনেক কিউট বিড়াল। শেষ। এই পর্যন্ত একটা ছোট ভিডিও, 34 সেকেন্ডের একটা ভিডিও এটা আমরা এডিট করে দেখালাম। তো এটা আমার ভিডিও তৈরি করা শেষ। এখন এটাকে কি করব, আর কোনো আমার কাজ নেই। যদি আপনার কোনো ভিডিও ফুল প্রিভিউ, অর্থাৎ এখানে ফুল স্ক্রিন করে দেখে কোনোটা যদি একটু লাগে যে না এটা আর একটু অ্যাডজাস্ট করলে ভালো হতো, আর একটু কিছু করলে ভালো হতো, আপনারা করবেন। করার পর অর্থাৎ যখন আর কোনো কাজ নেই, সমস্ত কাজ শেষ, তখন এটাকে আমরা এক্সপোর্ট করব। এখন ধরে নিচ্ছি এই ভিডিওতে আমার আর কোনো কিছু এডিটিং করা নেই, এটা একদম পারফেক্ট একটা ভিডিও, এর মধ্যে আমি আর কিছু করব না। এখন আমি এক্সপোর্ট করব, অর্থাৎ এটা আমি এক্সপোর্ট করে সেই ফাইলটা, ভিডিওটা আমি বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করব। এর আগে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ভিডিওটা যদি আমি ইউটিউবে আপলোড করি, ইউটিউবের থাম্বনেইল এখানেই আমি তৈরি করে নিতে পারি এই ক্যাপকাটের মধ্যে। বা ফেসবুকে আপলোড করলে ফেসবুকের যে থাম্বনেইল, ভিডিওটার থাম্বনেইল হবে, সেটাও আমি এখানে তৈরি করতে পারবো। কিভাবে? এখানে দেখুন একটা পেন চিহ্ন রয়েছে, ক্লিক টু এডিট কভার। এই কভার করার জন্য, অর্থাৎ থাম্বনেইল তৈরি করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। এখন এটা পুরো ভিডিওর টাইমলাইন, এখান থেকে কোন অংশটা আমি থাম্বনেইলের জন্য ব্যবহার করব সেটা আমি এভাবে টেনে টেনে বাছাই করতে পারি। যেমন এইটা এখানে রয়েছে, তো এই অংশটা আমি ব্যবহার করব। তাহলে এখানে এই অপশন বা এই মাউসটা পয়েন্টার এখানে রেখে তারপর আমি এডিটে যেতে পারি। এডিটে গিয়ে এখন এই থাম্বনেইল বা কভার এর মধ্যে চাইলে আমি লেখা যোগ করতে পারি। যেমন এখানে কিছু প্রিসেট আগে থেকে বিভিন্ন স্টাইলগুলো রয়েছে, সেটাও ব্যবহার করতে পারি, অথবা টেমপ্লেট ব্যবহার করতে পারি, অথবা টেক্সটে গিয়ে এখানে আমি নতুন করে টেক্সট ব্যবহার করতে পারি। যেমন এখানে ডিফল্ট টেক্সটে এখানে আমি লিখতে পারি, যেমন টেস্ট, TEST, টেস্ট, VIDO, ভিডিও, এভাবে লিখেছে। এখন এই প্লেন লেখাটাকে টেস্ট ভিডিও না, আমি এটা এখানে একটা
আমি যা লিখতে চাই সেটা লিখি। নাইস অথবা নাইস, ওকে। তো নাইস, আমি এই শব্দটা লিখেছি। এখন এই লেখার রং পরিবর্তন করতে চাই, এখানে লেখার রংটা পরিবর্তন করে নিতে পারি, যেমন এই রং দিতে চাই। এরপর শ্যাডো আমি ব্ল্যাক দিচ্ছি, এবং এখানে বিভিন্ন অপাসিটি, যেমন শ্যাডো কোথায়, শ্যাডোতে আবার গিয়ে অপাসিটি বাড়িয়ে দিচ্ছি, ব্লারনেসটা বাড়িয়ে নিচ্ছি, ডিস্টেন্স একই থাকবে, কমিয়ে দিচ্ছি, অ্যাঙ্গেল কমিয়ে দিচ্ছি। এভাবে আপনারা নিজের ইচ্ছে মতো দেখে যেটা ভালো লাগে সেভাবে আপনারা এখানে অ্যাডজাস্ট করতে পারেন। স্ট্রোক আমি দিতে চাই, যেমন স্ট্রোকটা দিতে চাই ব্ল্যাক, এবং এটা থিকনেসটা এখানে কতটুকু দেব এটা সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড দিব না, কারণ ইতিমধ্যে আমার এটা পছন্দ, দিব না। তো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, সেটা এখান থেকে যে কোনো রং বাছাই করে, এবং এগুলো কমিয়ে বাড়িয়ে দেওয়া যায়। আর যদি আমি না চাই তাহলে এই যে এখানে ক্লিক করতে হবে, নান, এটার মানে কোনো কিছুই না। তো বাবল ব্যবহার করা যায়, এই অপশনগুলো রয়েছে। বোল্ড, আন্ডারলাইন করা যাবে, বোল্ড করা যাবে, আন্ডারলাইন হয়েছে। তো এইখানে আমি একটা টেক্সট অ্যাড করলাম, একটা ছবি নিয়েছি। চাইলে কিন্তু ছবি এখান থেকে ক্রপ করা যাবে, এবং রিসিলেক্ট কভার, মানে আবার নতুন করে আপনি এই ছবি না অন্যটা ব্যবহার করবেন, সেটাও করা যাবে। এমনকি চাইলে এখানে এই ভিডিওর থেকে ছবি না নিয়ে আপনি লোকাল, অর্থাৎ আপনার ডেস্কটপে বা আপনার আগে থেকে সেভ করা রয়েছে সেখানে থেকে ইম্পোর্ট করেও আপনি এটা করতে পারবেন। তো আমার যেহেতু এই কভার থেকে এটা আমি আবার করতে হবে, এটা চলে গিয়েছে। তো বাই ডিফল্ট যেটা ছিল সেটা আবার নিচ্ছি, যেমন এখানে রাখবো। এরপর এডিটে গিয়ে টেক্সট, বাই ডিফল্ট টেক্সট, না এখানে নাইস, এবং পজিশন এখানে, কালার এটা, শ্যাডো ব্ল্যাক, opacity 100, blurriness 100, distance 0, angle 0, dark black, thickness ঠিক আছে, এবং এগুলো ইচ্ছে মতো ব্যবহার করা যায়। তো এভাবেই রাখছি, এরপর কমপ্লিট। এখন দেখুন এখানে একটা আগে যে কলম চিহ্ন ছিল সেইটার পরিবর্তে এখন সেই কভার ছবিটা চলে আসছে। তো আমার কভার তৈরি করা হয়েছে, অর্থাৎ থাম্বনেইল তৈরি করা হয়েছে, এবং ভিডিওটাও শেষ। এখন আমি এক্সপোর্ট করছি। তো এক্সপোর্ট করার সময় এখানে দেখতে পাচ্ছি টাইটেল, অর্থাৎ টেক্সট, এই যে আমি এখানে লিখেছিলাম আগে সেটাই আছে। চাইলে এখান থেকে রিনেম করা যায়, এবং এক্সপোর্ট টু কোথায় আমি ফাইলটা সেভ করতে চাই এখানে চাইলে ম্যানুয়ালি আপনি সেট করতে পারেন। যেমন আমি হয়তো ডেস্কটপে সেভ করব, তো ডেস্কটপে রাখছি। এরপর এটা রেজলিউশন আরও 2K 4K বাড়ানো যায়, আমি এটাই রাখছি 1010p। আর বিট রেট এটাও রেকমেন্ডেড, বা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এগুলো অপশনগুলো আমি একই রাখছি। ফ্রেম রেটও 30 fps রাখছি। এবং এখন আমি যে এক্সপোর্টটা করব, আমি একটু আগে যে কভারটা তৈরি করলাম সেটা সহ এক্সপোর্ট করব নাকি সেটা ছাড়া, এটা এখানে বাছাই করতে পারি।
আমি উইথ কভার দিচ্ছি, আমি কভার সহ এক্সপোর্ট করব, কারণ ওইটাই আমি থাম্বনেল হিসেবে ইউটিউবে আপলোড করব। তো এখানে আমার সব কিছু শেষ, তাই আমি এখন এক্সপোর্টে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ডিউরেশন হচ্ছে 35 সেকেন্ড এবং সাইজ হচ্ছে 46 মেগাবাইট। তো এতটুকু হবে ফাইল সাইজ। তো এখন আমার এক্সপোর্ট করে নিতে হবে। এই কয়েক সেকেন্ড অর্থাৎ 35 সেকেন্ডের এক্সপোর্ট টাইম দেখেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ল্যাপটপের বা কম্পিউটারের ক্ষমতা যদি আরও ভালো থাকে তাহলে আরও তাড়াতাড়ি হবে, আরও তাড়াতাড়ি কাজ করবে। আমার এই ল্যাপটপের যে কনফিগারেশন, এইটাতে এই ক্যাপকাট অ্যাপস এভাবেই এই স্পিডেই কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন আমি যে এই ল্যাপটপে এই ক্যাপকাটটা ব্যবহার করছি, এই ল্যাপটপের কেনার ভিডিওটা এর আগে আমি আপলোড করেছি। তো ওই ল্যাপটপে বা 2-in-1 যে ট্যাবলেট প্লাস ল্যাপটপ যে ভিডিওটা আপনারা দেখেছেন ডেল ল্যাটিটিউড, সেইটার ভিডিওটা যদি দেখে না থাকেন দেখতে পারেন। ওই ল্যাপটপ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটা এক্সপোর্ট হয়েছে, এখানে এক্সপোর্টেড। তো ওপেন ফোল্ডার থেকেও আমি ওপেন করতে পারি, অথবা সরাসরি ডেস্কটপে গেলেও আমি হয়তো এটা পেয়ে যাব। তো দেখুন একটা ফোল্ডারে এটা ভিডিও এবং এটা ইমেজ, সেই কভার, এটা কভার। এটা মিনিমাইজ করছি এবং এটা ওকে করে দিচ্ছি। একটা ভালো বিষয় হচ্ছে এখানে আলাদা করে সেভ করতে হবে না, যখন আমি এটা বন্ধ করে দেব। তো এই ক্যাপকাট অ্যাপসটা আমার দরকার নেই, এই প্রজেক্টটা আমি বন্ধ করে রাখবো। তো এটা অটো সেভ হবে, এখানে লেখা আছে অটো সেভড, অটোমেটিক সেভড হয়েছে। শুধু এই ক্রস বাটনে ক্লিক করে কেটে দিলেই হবে। তো কেটে দেওয়ার পর এখানে আপনার আবার সেই শুরুর ইন্টারফেসটা আসবে। তো শুরুর সেই ইন্টারফেসটা আসছে, এখানে দেখতে পাচ্ছি আমরা এই অপশন ব্যবহার করে এডিটিং শুরু করেছিলাম। তো প্রজেক্ট আমার একটা এখানে দেখাচ্ছে, এইমাত্র টেস্ট এই প্রজেক্টটা আমি করলাম। তো এটা থাকবে। যদি এই ক্যাপকাট অ্যাপসটা আমি আনইনস্টল করি, অ্যাকাউন্ট লগ ইন করা আছে বলে এই তথ্যগুলো চাইলে আমি এখানে রাখতেও পারি। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এবং ডেস্কটপে দেখতে পাচ্ছি যে টেস্ট বলে একটা সেই ভিডিওর নামে ফোল্ডার তৈরি হয়েছে এবং এই ফোল্ডারের ভিতরেই সেই ভিডিও এবং কভারটা রয়েছে। তো ভিডিওটা আমি এখান থেকে একবার প্লে করে দেখি। কত সুন্দর একটা ড্রোন ভিডিও দেখতে পাচ্ছি। একটা বানর, সে রোদ পোহাচ্ছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে দেখে, অনেক কিউট বিড়াল। এই হচ্ছে ভিডিও আমার প্রস্তুত। এখন এটাকে আমি চাইলে ইউটিউবে আপলোড করতে পারি এবং থাম্বনেল হিসেবে এই কভারটাকে আপলোড করতে পারি। এটা আর কোনো সাইজ রিসাইজ করতে হবে না, জাস্ট এটাকেই আপলোড করা যাবে। তো এই ভিডিওতে ক্যাপকাটের এই বেসিক কয়েকটা অপশন এবং একটা ভিডিও এডিটিং করে প্র্যাকটিক্যালি এখানে দেখালাম। তো এগুলো আরও বিস্তারিত সিরিজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিও সহজেই পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন অন্যদের সঙ্গে। আপনারা কোনো নির্দিষ্ট প্রশ্ন করতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আর ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।